বন্ধুরা, আমি চলে এলাম আজকে আবারও একটা ভাজির ভিডিও নিয়ে। আমি এখানে কফি ভাজি করব, তাই কফিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে কয়েক টুকরো করে আলু কেটে নিয়েছি ডমো ডমো করে, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। এই দেখো, পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। আর নিয়েছি একটা ছোট সাইজের গাজরটাকে কুচি করে নিয়েছি। এখানে শিম, ফুলকপি আরও দিতে পারো। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। আমি তারপর চুলায় একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করছি, তোমরা তোমাদের রান্নার তেল ব্যবহার করবে। আমি সরিষার তেল ব্যবহার করে তার মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা বা পোড়া পোড়া হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে কফি ভাজা কিন্তু ভালোই লাগে খেতে। আমি তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা পেঁয়াজ, আলু, কফি আর গাজরগুলোকে। এবার এটাকে দিয়ে কফির কাঁচা গন্ধটা দূর করার জন্য এই তেল দিয়েই কফিটাকে কিছুক্ষণ নাড়ব। আমি কোনো মশলা এখানে ব্যবহার করব না। এই তেল দিয়ে কফিটাকে নাড়তে নাড়তে কিছু পানি ছাড়বে। এটা ছাড়তে ছাড়তে কিন্তু কফির কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে জিরের গুঁড়ো নিয়ে নিলাম, হলুদের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, আর দিয়ে দেব আদা রসুন বাটা। তারপর এটার মধ্যে ঠান্ডা পানি দিয়েই কিন্তু আমি মিক্স করছি। চাইলে তোমরা গরম পানি ব্যবহার করতে পারো। আমি এখানে পানি দিয়ে এটাকে একটু ঘুলে নিচ্ছি, ঘুলে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে আমি কফিটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো, কফিটা একদমই লেগে যাচ্ছে না, কাঁচা গন্ধটা প্রায় দূর হয়ে এসেছে। আর এভাবে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ। তারপর আমি এখানে মশলা করে রাখাচ্ছি, যে মশলাটা রেডি করে রাখলাম সেই মশলাটা এবার এখানে দিয়ে দিতে হবে। কিন্তু আমি এটা বেশিক্ষণই নাড়াচাড়া করব। এবার মশলাটাকে আমি গুলে নিচ্ছি দেওয়ার জন্য। এই যে মশলাটা গুলে নিলাম, এবার দিয়ে দিলাম কফির মধ্যে। এবার কফিটাকে ভালো করে নাড়াচাড়া করব। কফিটার মধ্যে যাতে লেগে না যায় তার জন্য বাটিটা ধুয়ে অল্প সামান্য পানি ব্যবহার করছি। খুব বেশি পানি কিন্তু এখন আমি দিচ্ছি না। এটাকে ভালো করে এবার কষিয়ে নেব। প্রথমেই কফির কাঁচা গন্ধটা আমি দূর করে দিয়েছি। কফির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে গেলে কফি ভাজি খেতে সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু আমার লাগে, আমাদের বাড়ির সকলে লাগে। তোমাদের কী লাগে আমি জানি না, তোমরা ওইভাবে বানিও, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। এবার আমি কফিটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দিয়েছিলাম আমি অল্প সামান্য পানি, কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভালো করে এটাকে আমি ভাজা ভাজা করে নেব। এবার কফিটা দেখব পানিটা শুকিয়ে এসছে কিনা, বা এখন যেহেতু কষা হচ্ছে এখনও কিন্তু কফিটা রেডি হয়নি। কফিটা যেহেতু একটু ভাজা ভাজা হবে, তাই আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু এটার মধ্যে যে পানিটা আছে সেটা শুকিয়ে যাবে, আমি আরও পানি ব্যবহার করব। যেহেতু এখানে আলু মোটা করে বানা আছে, গাজর আছে, এগুলো সেদ্ধ করার জন্য। কিন্তু এখনও পানিটা শুকায়নি বলে আমি আবারও ঢেকে দিলাম। এই দেখো, পানিটা প্রায় শুকিয়ে এসছে, দেখছো? এবার আমি পানি ব্যবহার করব। যদি তেল ছাড়তে লাগবে, পানিটা শুকিয়ে আসবে বা তেল ছাড়তে লাগবে, ঠিক তখনই পানি ব্যবহার করতে হবে। তার আগে পানি বাইর করলে কিন্তু কফি ভাজি ভালো লাগবে না খেতে। আমি এখানে তেল ছাড়তে শুরু করেছি, ঠিক তখনই আমি পানি ব্যবহার করলাম। এবার পানিটাকে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আর কফি আলুগুলোকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না কফি আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। দেখো, প্রায় সেদ্ধ হয়ে এসছে আর পানিটা প্রায় শুকিয়ে গেছে আর একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু ভাত দিয়ে, আবার রুটি দিয়েও খাওয়া যায়, পরোটা রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে এই কফি ভাজিটা। আর যেহেতু 5 ফোড়নের আর শুকনো লঙ্কার একটা গন্ধ আছে, সেটার জন্য আরও টেস্ট লাগে। তোমরাও এভাবে বানিও, কিন্তু আমি তো এভাবে প্রায় বানিয়ে থাকি। তোমরা কি বানাও? যদি না বানিয়ে থাকো তাহলে বানিয়ে ফেলো তাড়াতাড়ি, আর বাড়ির সকলকে খাওয়াতে শুরু করো। দেখবে সকলেই খুবই প্রশংসা করবে খেয়ে। কী বলছো বন্ধুরা, বানাবে তো? তোমরা বানিয়ে খেলো এবার। আমি তো প্রায় বানিয়ে খাচ্ছি, আমাদের বাড়ির সকলেই খাই, সকলেই খেয়ে সবাই বলে খুবই ভালো হয়েছে। তাই তোমরাও খেয়ে বলো যে কেমন হয়েছে, ভালো না খারাপ। টাটা বন্ধুরা, আবারও ফিরে আসছি পরের ভিডিও।